गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माई अनदर डेली ब्लग। तो आज के मर्निंगटा खूब भालोभाबे फ्रेश भावे स्टार्ट हलेও आज इवनिंगटा खूब एक भालो जायনি। तो भिडियोटा देखते थाको, आस्ते आस्ते तोमादेर साथे सबकिछु शेयर करब। तो घुम थेके उठेई आमार फार्स्ट जेई काज सेटा होच्छे जे आमार बेडटा भालोभाबे गुछिए नेওয়া, कारण बेड अगोछालो थाका आमार एकदम पछंद ना। देन बेडटा गुछिए मादुरटा पेते दिलाम। मादुरटा पेते देওয়ার एकटाई कारण सेटा होच्छे जे मादुरटा पेते दिले ना নোংরাটা कम হয়। 4 दिनेर बेडशिटटा हयतो आरो 7 दिन यूज करा जाए, आरो 7 दिन ना मान टोटाल 7 दिन यूज करा जाए। तो देन बिछाना टिछाना गुछिए आमी एकदम 1 ग्लास चिया सीड निये बसे पड़ेছি चिया सीड खेते। देन चिया सीड खेয়ে নেওয়ার পর আমার পড়ানো ছিল 7:30টা থেকে, তো আমি সবাইকে পড়িয়ে নিলাম। দেন পড়িয়ে উঠে নখ কেটে নিচ্ছি, কারণ আমি উইকে একদিন করে নখ কাটি আর কি। বেসিক্যালি সানডে করেই কাটি, কিন্তু এই সানডে তোমরা জানো গেট টুগেদার ছিল, তো সেই জন্য ব্যস্ততার মধ্যে আর কাটা হয়নি বলে তাই আজকে সময় বার করে কাজটা সেরে নখটা আমি কেটে নিচ্ছি। কারণ আমার মনে হয় কি যে মানে হাতে পায়ের নখ সবসময় ক্লিন রাখাটা দরকার, অ্যান্ড আমি সেটা সবসময় রাখার চেষ্টা করি। দেন ক্ল্যাচারের সেকশনটা খুব বাজে অবস্থা ছিল আর কি, তো সেই জন্য আমি ভালোভাবে অর্গানাইজ করে নিচ্ছি। বেসিক্যালি আমার মাই করেছে, অফকোর্স আমার মাই এক একটা করে ক্ল্যাচার নেবে আর যেখানে সেখানে রেখে দেবে, তো সুন্দর করে গুছিয়ে রাখি, সাজিয়ে রাখি। মায়ের তাড়াহুড়ো চোটে মা আর এসব কিছু মেনটেন করে না। যাই হোক, দেন আমি ক্ল্যাচারের সেকশনটা ভালোভাবে গুছিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে সেই মেলায় গিয়েছিলাম সবাই মিলে। সেই জুতোগুলো সব বার করা ছিল, তো ঢোকানো হয়নি, তো সেই জুতোগুলো ভালোভাবে অর্গানাইজ করে নিলাম, ঢুকিয়ে নিলাম, কারণ বাইরে পড়ে রয়েছে। কারণ এখন তো আর এই মুহূর্তে কোথাও যাচ্ছি না, তো এখন বাইরে জুতোগুলো পরে থাকাটা শুধু বৃথা ছাড়া আর কিছুই না। তো সেই জন্য ভালোভাবে জুতোগুলো সব অর্গানাইজ করে নিলাম। দেন চলে এসেছি সোফা কাম বেডটা গোছাতে। গতকালের সমস্ত শুকনো জামা কাপড়গুলো ভালোভাবে অর্গানাইজ করে নিলাম, সেগুলো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। মানে কাজ করতে করতে রীতিমতো হাঁপিয়ে যাচ্ছিলাম আর কি। সকাল থেকে উঠে কাজের কত তাড়া, কাজের কত প্রেশার, এটা সেটা নানান রকম। যাই হোক, তো দেন সমস্ত কিছু গুছিয়ে নিলাম। দেন সোফা কাম বেডটা ঝেড়ে নিচ্ছি। এবার সোফা কাম বেডটা তো আমি এখন এই মুহূর্তে ঝেড়ে নিচ্ছি, ঠিক আছে। বোন যতক্ষণ অবধি না আসছে বাড়িতে তার আগে অবধি সব কিছুই ঠিক আছে, বাট ও চলে আসলে যে এইটার অবস্থা কী হবে, লাফালাফি করবে বা এমনভাবে নামবে, মানে পুরো একটা যাতা অবস্থা করবে। এখন দেখো কত সুন্দর টান টান করে পরিপাটি করে আমি গুছিয়ে নিলাম। জানি না এটা কতক্ষণ থাকবে, ও আসলেই নষ্ট হয়ে যাবে। যাই হোক, দেন মা ঘুম থেকে উঠে পড়েছে। মা হচ্ছে এখন চিয়া সিড খেয়ে নিচ্ছে, নিজের ভিডিওর জন্য শ্যুট করছিল আর কি, ব্লগের জন্য। তো দেন তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের দোকানের যিনি শেফ পলাশ আঙ্কেল, তো তার ওয়াইফ এসছেন আমাদের বাড়িতে মেদিনীপুর থেকে। তো মেদিনীপুর থেকে মিনু আন্টি কিছু সবজি নিয়ে এসছেন। মিনু আন্টিকে নিয়ে পরে কখনো অন্য ব্লগে ডিটেলসে বলবো। যারা আমার ব্লগ দেখছো তারা অবভিয়াসলি চেনো না মিনু আন্টিকে, বাট যারা মায়ের ব্লগ থেকে আমার ব্লগটা দেখছো আর কি, তারা হয়তো কম বেশি চেনো, কারণ তারা তোমরা মেদিনীপুরের ব্লগটা দেখেছিলে। তো প্রথমেই দেখো মা বার করলো নোটে শাক, দেন বেগুন, মানে এগুলো সব আন্টিদের বাড়ির গাছের। দেন পেঁপে, বরবটি, মানে আন্টিদের বাড়ির উঠোনের সামনেই পুরো এরকম গাছ আছে আর কি, অনেক রকমের গাছ আছে। দেন পেয়ারা, তো সমস্ত কিছু গাছ থেকে পেরে পেরে এনেছে আমাদের রাখি মামিদের এবং আমাদের মানিদের 3টে ফ্যামিলির জন্য, আর আঙ্কেলদের জন্য এনেছেন আর কি। তো যাই হোক, দেন আমি স্নান করে চলে এসেছি একদম ফ্রেশ হতে। আজকে বেসিক্যালি আমি স্নান করে আগে পুজোর কাজ করি, দেন নিজে ফ্রেশ হই, বাট আজকে স্নান করেই ফ্রেশ হওয়ার কারণ হচ্ছে আজ বেরাবো একটু আর কি মিষ্টি আনতে ঠাকুরের জন্য, ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেবো। তো সেই জন্য একদম ব্যাগ ট্যাগ বার করে হাতে ব্যাগ নিয়ে চলে গেছি মিষ্টি আনতে আর কি। তো মিষ্টির দোকানে গিয়ে কি নেব বুঝতে পারছিলাম না, কারণ খুব একটা পছন্দ মতো মিষ্টি পাচ্ছিলাম না, যেটা আমি নিই সেরকম কিছু পাচ্ছিলাম না। যাই হোক, দেন মিষ্টি নিয়ে ফুল নিয়ে একদম বাড়ি চলে এসেছি। তারপরে আমি পুজো দিয়ে নিচ্ছি। এখন তো আমি পুজো দিতে দিতে পুরো ঘেমে যাচ্ছিলাম। আজকে পুজো দিতে খুব কষ্ট হচ্ছিল, কারণ আমাদের বাড়িতে না ইলেকট্রিকের কাজ হচ্ছে এখন আর কি। তো সেই জন্য দেখো আমি হাউস কোটটা পরে প্রথমে পুজো দিচ্ছিলাম, তারপরে আমাকে হাউস কোটটা খুলে দিতে হলো আর কি, এত গরম লাগছিলো, পাখা চলছিল না, ওই সুইচ বোর্ডে কিছু প্রবলেমের জন্য কাজ চলছে। এই দেখো আরও অনেকগুলো টুকিটাকি মানে ইলেকট্রিকের কিছু কাজ ছিল আর কি। তো দেন পর্দার ওখানে একটা হ্যাঙ্গার লাগানো, দেন এক্সেট্রা অনেক রকম কাজ ছিল। তো আমি সব কিছু বলে দিলাম ইলেকট্রিশিয়ানকে। দেন ব্রেকফাস্ট করে নিচ্ছি এখন। আজকে ব্রেকফাস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য বেশি না 2টো কচুরি খেয়ে নিলাম। দেন ব্রেকফাস্ট করে চলে এসেছি ট্রেলার আন্টির বাড়িতে। ট্রেলার আন্টির বাড়িতে কয়েকটা ড্রেস আমার কাটিং করা ছিল, ডিজাইন করার ছিল আর কি, তো সেগুলো করাতেই বেসিক্যালি এসেছি। দেন এসে দেখি আন্টিদের বাড়ির আশেপাশে বা আন্টিদের ঘরের আশেপাশে আর কি, এবং আন্টিরাও দেখি অনেক কচু পাতা, সেগুলোকে ধুয়ে কি সুন্দর করে রোদে শুকোতে দিয়েছে। দেখে বেশ পাতাগুলোকে ফ্রেশ লাগছিলো, তাজা লাগছিলো, ভালো লাগছিলো আর কি। আর এমনিতেই তো শাক পাতা বেশ ভালো লাগে আর কি, এই সমস্ত কচুর শাক বলো বা কচুরলতি, এই সমস্ত আইটেমগুলো ভীষণ ভালো লাগে আমার।
পাতাটা দেখেও খুব ভালো লাগছিলো, পাতাটা খুব টাটকা ছিল। দেন দেখো কথা বলতে বলতে আন্টির সমস্ত কিছু অনেকগুলো ড্রেস ছিল, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করতে, সব কিছু করা হয়ে গেছে। দেন রাখি মামিকে তরকারি দিয়ে আমি চলে এসেছি বাপির দোকানে। আমাদের বেসিক্যালি আজকে কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম ডেলিভারি করার কথা ছিল আর কি, তো আমি সেটাই আপডেট দিতে গেছিলাম যে আইসক্রিমে ডেলিভারি করে দিয়ে গেছে কিনা। তো বাপি বললো যে না, এখন আইসক্রিম দিয়ে যায়নি, বাপি তাই জন্য ওয়েট করছিল। দেন তোমাদের কিছু আইসক্রিমের কালেকশন দেখালাম, আপাতত কী কী অ্যাভেলেবেল ছিল সেই সময়। দেন কোল্ড ড্রিঙ্কসেরও ফ্রিজেরও তোমাদেরকে আপডেট দিলাম, দেখো কী কী পাওয়া যায়। তোমরা যারা যারা ভাবছো ভিজিট করবে তো অবশ্যই ভিজিট করতে পারো। দেন বাড়ি এসে লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি। লাঞ্চের মেনুতে আজকে আমাদের নিরামিষ ছিল, আমাদের শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের হবিষ্যন্ন থাকার জন্য। তো লাঞ্চের মেনু খুবই সিম্পল ছিল, নোটে শাক ভাজা, আলু ভাজা, ডাল আর হচ্ছে গাটি কচু আলুর তরকারি। দেন এখন দেখো লাঞ্চ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো যে এই ট্রেলার আন্টির বাড়িতে গিয়েছিলাম, তো কী কী ড্রেস কাটিং করে নিয়ে এসেছি সেগুলোই বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো এখানে মায়ের ব্লগের জন্য মা শ্যুট করছিল, তাই জন্য আমি ওই দিকেই বেশিরভাগ সময় ক্যামেরা করে বলছিলাম, মানে ওই দিকে তাকিয়ে বেশিরভাগ সময় বলছিলাম। যে বেসিক্যালি এই ভিডিওটা মাই আমাকে শ্যুট করতে বললো মায়ের ভিডিওর জন্য, তো আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। ফার্স্টেই হচ্ছে দেখো এই ব্ল্যাক ড্রেসটা, এটা বেসিক্যালি মায়ের একটা লং ড্রেস ছিল। আমি একটা রেড কালারের ড্রেস পরি, তোমরা হয়তো ব্লগে দেখেছো অনেকবার। তো ওই ড্রেসটাও মায়ের লং ড্রেস ছিল, বাট আমি শর্ট করেছি, দেখো এইটাও আমি শর্ট করেছি। আসলে আমি লংয়ের থেকে শর্টে বেশি কমফর্টেবল, মানে ডেলি ওয়্যারের জন্য আর কি, মানে সবসময় পরার জন্য। সবসময় বলতে ধরো দোকানে যাচ্ছি, মানিবাড়ি যাচ্ছি, সমস্ত টুকিটাকি জায়গায় যাচ্ছি, তো সেই সময় আমার মনে হয় শর্টটা আমার কাছে বেশি কমফর্টেবল, তো সেই জন্য আমি শর্ট করেছি। বাট এই ড্রেসটা শর্ট করিনি, তার কারণ ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা শর্ট করলে খুব একটা ভালো লাগবে না, এটা ডিজাইনটার জন্য এটা বেশি ভালো লাগছে। তো মায়ের সমস্ত ড্রেসগুলো এখন মা আর পরবে না, তাই জন্য মা আমাকে দিয়ে দিয়েছে আর কি বেসিক্যালি। আর এই ড্রেসটাকে শর্ট করিনি, এটা অনেকটা গর্জাস ড্রেস, এটা নিচটা আমি কাটাইও পর্যন্ত নিই বেশি, খুব একটা বড় না, আমার একটু মানে হিল পরলে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে। আর এটা এতটা গর্জাস, তো সবসময় ডেলিভারির জন্য অবভিয়াসলি এই ড্রেসটা পরবো না, তো সেই জন্য এই ড্রেসটা আর কাটাইনি। আর এটা খাপাতেও খুব একটা বেশি হয়নি, একটু 19-20 করতে হয়েছে। দেন নেক্সট যেই ড্রেসটা দেখাবো আর কি, তো সেই ড্রেসটা হচ্ছে এতগুলো ড্রেসের মধ্যে সবথেকে কমফর্টেবল আর খুব ভালো। আর এটা দেখলেই না চোখটা কিছুটা ধাঁধিয়ে যায়, এরকম একটা ব্যাপার। কারণ ছোটোবেলায় যখন মা পরতো, মায়ের দিকে তাকালে না চোখটা পুরো ধাঁধিয়ে যেত। এই সেম ড্রেস আমার মানিরও আর কি আছে, তাও এই ড্রেসটাও আমি মানে কাটাইনি আর কি। এটাও খাপাতে খুব একটা বেশি খাপাতে হয়নি, খুব কমই খাপাতে হয়েছে। আর এটার মেটেরিয়ালটা এতটাই সফট, দেখো মানে পুরো দুমড়ে মুচকে রেখে দেওয়া যাচ্ছে আর কি। আমি তো সমস্ত ড্রেসগুলো ওভাবে ছুঁড়ে রাখছি, পরে অর্গানাইজ করব বলে। যাই হোক, দেন এই ড্রেসটা হচ্ছে এতগুলো ড্রেসের মধ্যে সবথেকে আমার ফেভারিট একটা ড্রেস। অ্যাবসলিউট বারবিকিউতে ভেবেছিলাম আমি এটা পরে যাব, কিন্তু এটা অনেকটাই বড় ছিল। মায়ের সাইজ, যেটা মায়ের এক্সেল লাগে আর কি, আমার তো এস বা এম লাগে, তো সেই জন্য এটা কখনোই আমি ভাবিনি যে এটা নিজে কাটিং করে করতে পারবো বলে। যাই হোক, ফাইনালি এই ড্রেসটাও টেলার আন্টির থেকে কাটিং করে নিজের জন্য রেডি করে এনেছি, নিশ্চয়ই কখনো পরে তোমাদের সাথে শেয়ার করব। দেন আমি ওই যে ইলেকট্রিশিয়ান এসেছিলেন তাকে আমি বলেছিলাম যে আমার রুমে এই ড্রিম ক্যাচারের পাশে একটা মানে পেরেক লাগিয়ে দিতে, তো তিনি পেরেক লাগিয়েছেন, ইটস ফাইন। বাট আমি জানি না আমার মা আর বোন উনি যখন পেরেক লাগিয়েছিলেন তখন উপস্থিত ছিলেন কি ছিলেন না। আমার এই ওয়ার্ড্রপের ওপরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, গাছ, তারপরে ধরো পেনদানি থেকে শুরু করে ফটো ফ্রেম, ইউনিকর্ন, যা যা ছিল আর কি, বা তোমরা যারা ভিডিও দেখা যারা জানো মোটামুটি কী কী থাকে না থাকে। দেন আমার স্টুডেন্টের দেওয়া ওই ফুলের ওটা, সবগুলোর ওপর দেখি মানে সাদা কালারের, মানে ড্রিল করলে যেটা হয় আর কি, সিমেন্টের বা ইটের আর কি, পুরো গুঁড়ো জিনিসটা পড়ে আছে। আমার তো এসে তখনই দেখে মাথা গরম হয়ে গেছিলো। আমি কিছু তখন সেই মুহূর্তে সকালে এত কাজের প্রেশার ছিল, বা আমি নিজে এতটা ব্যস্ত ছিলাম, আর সারাদিন কাজ করার পর এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি আর কিছু করতে পারিনি তখন। তো তাই জন্য বিকেলবেলা ঘুম থেকে উঠে পুজো দেওয়ার আগেই আমি চলে এসে এই জিনিসটাকে ঠিক করতে আর কি। আমার ধুলো, ময়লা, নোংরা, আনঅর্গানাইজ কোনো জিনিস একদম পছন্দ নয়। তো সেই জন্য ঘুম থেকে উঠে আমি মানে মুখটা শুধু ধুয়েছি, মুখটা মুছতেও যাইনি আর কি। সেই ভেজা মুখ নিয়েই আমি আগে কোনো রকম জানি এই ওয়ার্ড্রপের ওপরে এই তাওয়ালটা একদমই ভালো লাগছে না আর কি। এটা বেসিক্যালি আমাদের যখন টিভি ছিল, টিভির ওপরে মা রাখতো, এটা আমার অন্নপ্রাশনে গিফট পাওয়া একটা তাওয়াল। তো অনেক ছোটোবেলার তাওয়াল, এখন আমি যত্ন করে রেখে দিয়েছি আর কি, কোনো পারপাসে লাগে না, তাও আমি রেখে দিয়েছিলাম আর কি। তো যেহেতু ওটা কাচতে দিয়েছি, এখন মানে সাবস্টিটিউট হিসেবে এটা আর কি রেখেছি আপাতত। তো সেই জন্য সমস্ত কিছু ভালোভাবে আমি ঝেড়ে রাখলাম। রাখার পরে তারপরে হচ্ছে সকালে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম, ক্ষীর বাটি এনেছিলাম, তো সেটাই খাচ্ছিলাম আর কি। সকাল থেকে এতটা প্রেশার ছিল আর যে আমি নিজে ঠাকুরের প্রসাদ খাওয়ার সময় পাইনি। তো সেই জন্য এখন খেয়ে নিয়ে আমি এখন পুজো দেবো আর কি। কিন্তু খেয়ে উঠেই একটা খুব
মানে খেয়ে উঠে আমি পুজো দেবো বলে আমি রেডিও হয়েছিলাম, ড্রেসও চেঞ্জ করেছিলাম, পরিষ্কার কাপড় পরেছিলাম পুজো দেবো বলে, কিন্তু তখনই একটা খুব ব্যাড নিউজ শুনলাম। তো আমি সেই জন্য আবার চেঞ্জ করে দোকানে চলে যেতে হয়েছিল আমাকে সঙ্গে সঙ্গে, কারণ শুনলাম যে আদির মাথা ফেটে গেছে পড়ে গিয়ে। তো ওকে এখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, ড্যাফোডিল হসপিটালে, যেটা শ্রীভূমিতে রয়েছে। তো বাপি বললো যে তুই এক্ষুনি দোকানে আয়। তো সেই জন্য আমি জাস্ট দোকানে চলে এসেছি। দোকানে এসে তো কিছুই ভালো লাগছিলো না আর কি, নানির বাড়ি যেতে ইচ্ছা করছিলো। এবার দোকান যেহেতু বাপি খুলে দিয়েছিল অলরেডি, এবার সেই মুহূর্তে দোকান বন্ধ করাও পসিবল ছিল না, তো তাই জন্য দোকানেই ছিলাম। আদির ব্যাপারে পরে আমি অন্য ব্লগে বলবো কি হয়েছে বা ও এখন কেমন আছে। তো দেন তারপরে রাত্রিবেলায় বাড়ি চলে এসে ভাত, তার আলু পোস্ত, আলু সেদ্ধ সব কিছু দিয়ে খেয়ে নিলাম। খেয়ে দেন বাড়ি চলে এসেছি। মানে তখন মানি বাড়িতে ডিনারটা করেছিলাম আর কি। দেন বাড়ি চলে এসেছি, আদির তখনও ওটি হচ্ছিল, বাড়ি চলে এসেছি। তো সেই জন্য সব মিলিয়ে বিকেলটা একদমই ভালো যায়নি, মনটা খুবই খারাপ ছিল আদির জন্য। তো কি বলবো বলো। তো যাই হোক, তো ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি, পরে অন্য কোনো ভিডিওতে আদিকে নিয়ে বলবো। তো তোমরা কিন্তু সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সকলকে জানাচ্ছি বাই।